আগামী 2 তারিখ রোজ রবিবার কমপ্লিট শাটডাউন 2 ঘন্টা। আমরা যদি 8টি দাবি যে আমরা প্রস্তাব করেছি, এই 8টি দাবির পরে আমাদের আরো অনেক আছে। আপনারা খতিয়ে দেখুন, 2003 সালে এবং 10 সালে যারা যোগদান করেছে তারা 8ম গ্রেডে, অথচ যারা 1999 সালে এবং 98 যোগদান করেছে তারা আবার 9ম গ্রেডে। তাহলে কারা আগে আসলো? যারা আগে জয়েন করলো তারা হচ্ছে 9ম গ্রেডে, যারা পরে জয়েন করলো তারা 8ম গ্রেডে। আবার এখনো দেখা যায় যারা পোস্ট বেসিক আমরা ট্রেনিং করছে বা পড়াশোনা করছে, শিক্ষক এবং পোস্ট বেসিক তাদের সকলেরই হচ্ছে একই গ্রেড, 10ম গ্রেডে চাকরি করছে। নার্সিং সুপারিনটেনডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং যারা সিনিয়র স্টাফ নার্স অনেকে আমরা 10ম গ্রেডে আছি। এটা তো মেনে নেওয়া যায় না, এই বৈষম্য মেনে নেওয়া যায় না। এই দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তীতে আমাদের উপর থেকে কেন্দ্রীয় নেতা থেকে কর্মবিরতি আমরা পর্যায়ক্রমে চালাইতে থাকব এবং এমন এক পর্যায়ে হইতে পারে আমরা শাটডাউনও দিতে পারি। আর আমরা যে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নার্সিং হোম মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য একটা অধিদপ্তরে কুপ্রচেষ্টা চলছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আর এর না হলে আমরা অবশ্যই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব এবং আমরা শাটডাউনে চলে যেতে বাধ্য হব। কোনো আইন মানতেছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ICN, জাতীয় আইন বলা আছে যে অধিদপ্তরকে, স্বতন্ত্র নার্সিং অধিদপ্তরকে একীভূত করা যাবে না। তারা কোনো আইনেই মানতেছে না। তা আমরা এই জন্য আমরা সবাই সমবেত হয়েছি এবং ধর্মঘট করতেছি। কিছু আমার হচ্ছে যে দাবির একটা পর্যায়ে যে আমরা হচ্ছে শাটডাউনের প্রিপারেশনে নিয়েছি। হৃদয়ে যদি টান দিয়ে থাকে, হৃদয় ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আমার হৃদয়কে ছিঁড়ে নিতে চাচ্ছে অন্য কোনো পেশার সাথে, আমরা সেখানে একীভূত হতে রাজি না। যার কারণে আজকে আমরা রাজপথে আছি। আজকে আমাদের 2 ঘন্টা কর্মবিরতি। কর্তৃপক্ষ যদি আমাদের এই দাবিটা মেনে না নেয়, তার সাথে আরো একটা দাবি আছে, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব। সুস্থ করতে চাই, আমরা রোগীদের পাশে থাকতে চাই।